আসসালামু আলাইকুম। আমরা এখন যে বিল্ডিং এ উপস্থিত আছি এটি হচ্ছে বিল্ডিং এর ফ্লোর প্ল্যান এবং ইলেকট্রিক্যাল ফিক্সার লেআউট প্ল্যান। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি। আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি। তো এখানে কিন্তু ইলেকট্রিক্যাল যে সাবমেইন লাইনগুলো বা মেইন লাইনগুলো যে রাইজিং হবে তার জন্য কোনো ডিজাইন নাই। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে লিফট কোর ছিল, লিফট কোরটাও ডিজাইনে নাই। এটা পরবর্তীতে বাড়িওয়ালা পরামর্শ করে উনি লিফট দিয়েছেন। হ্যাঁ, তো এরপরও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই বিল্ডিংয়ে 4টা ছাদ হয়ে গেছে, কিন্তু এই 4টা ছাদের মধ্যে এই পাশে বা ওই পাশে কোথাও কিন্তু এখানে পাইপ রাইজিং করা হয় নাই। তাহলে অনেকেই বলতে পারেন যে এটি একটি মারাত্মক ভুল। তো আসলে এখানে কেন দেওয়া হয় নাই সেটাই আপনাদেরকে জানাবো। একটু সামান্য এখান থেকে আগে একটু থিওরি দেই। সেটা হচ্ছে এই যে স্পেসটা আছে, এখানে আমরা ইলেকট্রিক্যাল একটা ডাক্ট করে নিয়েছি নিজেদের মতো করে, যেহেতু স্পেস আছে পুরো করিডোরটাই খালি। হ্যাঁ, তো আমরা এখানেই করেছি, সেটাই প্র্যাকটিক্যালি কিভাবে করেছি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের লিফট কোর, এটা হচ্ছে লিফট কোর, আর এইটা হচ্ছে একটা করিডোর। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ডাক্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাক্ট। তা আমরা আরো অনেক জায়গা ছিল, আমরা এখানে ডাক্টটা আনার একটা মূল কারণ আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আমাদের যে এই যে ডাক্টটা আসছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে এটি হচ্ছে একটা জেনারেটর রুম, পাশাপাশি মিটার বোর্ড। হ্যাঁ, তো আর এই জেনারেটর রুমটা কাছাকাছি হওয়ার কারণে আমরা সাপোজ ধরেন এই ফ্ল্যাট বা এই দোকানগুলো আছে, অথবা সেকেন্ড ফ্লোরে এখানে যে ফ্ল্যাট আছে ফ্ল্যাটের এসডিবি আছে। হ্যাঁ, তো এই কেবলগুলো আমরা যদি সিঁড়িতে পাইপ রাইজিং করতাম তাহলে এখান থেকে সোজা ওখানে যাইতো, সেখান থেকে আইসা নিচে আবার ঘুইরা আমার এমডিবিতে আসতো। তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু এগুলো সবগুলো মোটা কেবল, মিনিমাম 10 RM হবে এবং লিফট করার জন্য 10 RM বা 16 RM ব্যবহার করা লাগতে পারে। সেজন্য আমরা কি করেছি, ডাকটা এখানে নিয়ে এসেছি যাতে করে মালিক পক্ষের কিছুটা কেবল সাশ্রয় করা যায়। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেছি প্রায় 8 থেকে 10 লাখ টাকার মধ্যে, 8 থেকে 10 লাখ টাকার মতো কেবল আমরা সাশ্রয় করতে পারতেছি। তো এই ছিল আমাদের মূল ডিজাইনটা। এখন বর্তমানে এটা হচ্ছে আগের ডিজাইন, এখন আমাদের নতুন করে আমরা ওটা সুন্দরভাবে ক্যাডে ঠিকঠাক করে তারপরে আমরা প্রিন্ট করে নিয়েছি এবং ওভাবেই কাজ করতেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।